আজকের ভ্রমণ কাহিনী টাঙ্গর হাওরকে নিয়ে। বর্ষাকাল আসলেই টাঙ্গর হাওরে যাওয়ার হিড়িক পড়ে যায়। আমরাও প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য চলে গেলাম টাঙ্গর হাওর। ঢাকার সায়দাবাদ থেকে 11টা বাজে আমরা টাঙ্গর হাওর উদ্দেশ্যে রওনা দিই। এবার আমার ভ্রমণ সঙ্গী আমার বন্ধু রুবাই। ভ্রমণের জন্য আমরা এনাবাসকে বেছে নিই। আমি হলাম দেবের ফ্যান আর আমার বন্ধু জিতের ফ্যান, তাই আমরা দুই পৃথিবী গান শুনতে শুনতে টাঙ্গর হাওর উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তখন এই অনুভূতিটা ছিল না, লাইফে কিছু করি আর না করি, ভ্রমণ করতে হবে, ট্যুর দিতে হবে। চলতে চলতে আমাদের বাস হাইওয়ে আনলিমিটেড এখানে বিরতি দেয়। বিরতির সময় চারটা ছিল অসাধারণ, দেখতেই ভালো লাগতেছিল। এক ঘুমে সকালে উঠে এত সুন্দর রাস্তা দেখে মনই ভালো হয়ে গেল। মাশাআল্লাহ, আল্লাহ তাআলার কত অপরূপ সৃষ্টি। অবশেষে আমরা পৌঁছে যাই সাহেবেটেক ঘাটে। আমরা চেক ইন করে সাথে সাথে ছাদে চলে যাই এবং অপরূপ, মাশাআল্লাহ, অপরূপ একটি দৃশ্য দেখে আমাদের সারা রাতের ভ্রমণ ক্লান্তি নিমেষেই শেষ হয়ে যায়। টাঙ্গর হাওরের অপরূপ আকাশ দেখতে দেখতে বোটে চলে আসে আমাদের সকালের নাস্তা, সেখানের বিখ্যাত আখনি বিরিয়ানি। আমি শুধু তাকিয়েছিলাম, আল্লাহ তাআলার কত অপরূপ সৃষ্টি, নিজের চোখে না দেখলে বিশ্বাসই হতো না বাংলাদেশ কতটা সুন্দর। এরপর একটি চায়ের মাধ্যমে আমরা আমাদের সকালের নাস্তা কমপ্লিট করে ফেলি। তখন আকাশে ঘন মেঘ। আমি বসে বসে আকাশ দেখতেছিলাম, কারণ আকাশ দেখতে আমার খুব ভালো লাগে। এরপর আমরা চলে যাই ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। আমরা পার পারসন 100 টাকা করে নৌকা ভাড়া করে নিই এবং নৌকায় করে ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আমাদের সাথে আমাদের আরো ভাই বোনেরা যোগ হয়ে গেছিল, যারা কিনা ওই বোটেই অবস্থান করতেছিল। আমি এবং আমার বন্ধু রুবাই খুবই খুশি ছিলাম, আমরা খুশিতে লাফাইতেছিলাম। এদিক দিয়ে একটি বাই সুন্দর মতো লাফ দিয়ে দিল, এই দেখুন। এরপর আমার পালা, ইয়ে। এরপর আমরা বোটে চলে আসি এবং দুপুরে খাবার দিয়ে দেয়। রুই মাছ, মুরগি, ভাত, আলু ভর্তা। দুপুরে খাবার এত অসাধারণ ছিল, আমার এখনো মুখে লেগে আছে। আমি তো মাছটা ধরেই কামড় দিয়ে দিয়েছিলাম, অসাধারণ। এরপর ডেজার্ট হিসেবে আমাদের দিয়েছিল দই। খাবার শেষে এখন একটু রেস্ট নেওয়ার পালা। আমি বসে বসে জাস্ট আকাশটা দেখতেছিলাম, এত সুন্দর লাগতেছিল আমার সব কিছু। না, আপনারা নিজেরই দেখুন, উপরে আকাশ, এত সুন্দর পাহাড় আর স্বচ্ছ নদী, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপর আমরা চলে যাই নীলাদ্রি লেকে। আমার সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে পছন্দ হয়েছে এই জায়গাটা, এত সুন্দর। এখানের পানিগুলো এত স্বচ্ছ ছিল, পানিগুলো থেকে মনে হচ্ছিল মুক্ত ঝরছে। অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে তার সাথে একটি বাইক ভাড়া করে আমি, আমার বন্ধু এবং বাইকের ভাইটা চলে যাই ঝর্ণা দেখা করতেছি। ঝর্ণাটা ছিল খুবই বড়, কিন্তু আমার একটা ভালো লাগছে, ওখানে একটা টং ছিল, ওখানে অনেক ধরনের খাবার ছিল, কোল্ড ড্রিঙ্কস, জুস আইটেমগুলো। আমার জায়গাটা খুব ভালো লাগছে। এখানে আবার এটার বাইরে ছিল আই লাভ বাংলাদেশ, কি সুন্দর করে লেখা। এরপর আবার আমরা বাইকে করে আমাদের বোটের উদ্দেশ্যে আর কি রওনা দিয়ে দিই। বোটটা যেহেতু নীলাদ্রি লেকের পাশে অবস্থান করতেছিল, সো আমাদের সেখানে আবার ব্যাগ যেতে হতো। কিন্তু ব্যাগ যে করছি, আমাদের জীবনের সবচেয়ে গুড ডিসিশনটা নিছি আমরা। সন্ধ্যা যে সুন্দর ভিউটা ছিল, আমরা জাস্ট পায়ের উপরে পা তুলে আকাশের দিকে তাকাইতেছিলাম, এত সুন্দর। এরপর আমরা আবার বোটে ব্যাক করে ফেলি। আমাদের এবার ভ্রমণ সঙ্গী বিলাসী। আপনারা কেউ বিলাসীতে যেতে চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং আমি লিঙ্ক দিয়ে দেবো কমেন্ট অবশ্যই। এরপর আমরা ছাদে চলে যাই। ছাদে আমরা সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিই। আড্ডা দেওয়ার সাথে সাথে আকাশের দিকে তাকিয়ে আমরা জাস্ট হতবাক। চারটা এত সুন্দর লাগতেছিল, তার সাথে আমাদের বোটটাও অনেক সুন্দর লাগতেছিল। আমরা সবাই খুব এখানে চিল মোডে এবং রিল্যাক্স মোডে ছিলাম। আকাশ বাতাস দেখতে দেখতে আমাদের রাতের খাবার দিয়ে দেয়। রাতের খাবার ছিল হাঁস এবং নানা ধরনের ভর্তা। এরপর আমরা ঘুমিয়ে যাই। সকালবেলা উঠে আপনি যদি স্বচ্ছ নদীর সাথে এত সুন্দর পাহাড়, এত সুন্দর আকাশ দেখেন, আপনার কেমন লাগবে আমি জানি না, কিন্তু আমার অনুভূতিটা আমি জাস্ট ভাষায় প্রকাশ করতে পারবো না। এত সুন্দর, এত ভালো লাগতেছিল আমার। আকাশটা খুবই ক্লিন ছিল এবং নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না যে নীলাদ্রি লেক কতটা সুন্দর। এরপর আমরা এখান থেকে একটা টিলায় উঠি। টিলা থেকে যা ভিউ ছিল অসাধারণ, এক কথা অসাধারণ। ছোট ছোট নৌকাগুলো অনেক সুন্দর লাগতেছিল, অনেকগুলো নৌকা একসাথে ছিল। এরপর আমরা চলে যাই শিমল বাগানে। শিমল বাগান থেকে ব্যাক করে
শেষ দিনের শেষ খাবারটা আমরা খেয়ে ফেলি। সেটা ছিল দুপুরের খাবার। এই পরিবেশে দুপুরের খাবার খেতে অসাধারণ লাগতেছিল। আপনারা দেখতে পারতেছেন দুপুরে আমাদের ছিল মুরগি, ভাত, এগুলো দিয়ে আমরা আমাদের দুপুরের খাবার খেয়ে ফেলি। টাঙ্গুয়ার হাওরের নীরব জলরাশি আমার মনে শান্তির যোগান দিয়েছে। এই আকাশ, এই মায়াবী আকাশ আমাকে খুশি করেছে, সুখী করেছে। এই 2 দিনের স্মৃতিগুলো আমি অনেক দিন মনে রাখবো। আমার সুখের স্মৃতির পাতায় এই স্মৃতিগুলো থেকে যাবে।